আসসালামু আলাইকুম। আজকে এই মডেল থেকে আমরা ব্যাকগ্রাউন্ডকে আলাদা করার আরেকটা টেকনিক দেখবো। হ্যাঁ, তো প্রথমে আমরা লেয়ারটাকে একটা কপি করে নেব, এখান থেকে লেয়ারটা ডুপ্লিকেট লেয়ার করে নেব। সবসময় আপনারা মনে রাখবেন যে লেয়ারটা ডুপ্লিকেট করে নেবেন, মানে অরিজিনাল লেয়ারে কখনো কাজ করবেন না। তো এটা করার জন্য আগে যেটা দেখাইছিলাম মাস্কিং পদ্ধতি, আজকে দেখাবো হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে কিভাবে করা যায়। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করার জন্য আপনি সরাসরি যদি এখান থেকে চাপেন তাহলে যে ব্যাকগ্রাউন্ড ইরেজারটা আসবে, অথবা এই যে টুলবারে এসে রাইট ক্লিক দিলে এখানে তিনটা অপশন পাবেন, সেখান থেকে ইরেজার না ব্যাকগ্রাউন্ড ইরেজার, যেহেতু আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার ইরেজ করব। তো এটা ক্লিক দেওয়ার পরে যে ব্রাশটা আসবে সেই ব্রাশটা বড় করার জন্য আপনাকে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করতে হবে। তো আমরা ইতিমধ্যে দেখেছি যে কোনো ব্রাশ সাইজ ছোট বড় করতে থার্ড ব্র্যাকেট চেপে আমরা ছোট বড় করতে পারবো। এটা আশা করি আপনাদের আর বলতে হবে না, আপনার এটা সবগুলোর ক্ষেত্রে একই পদ্ধতি। তো এখন এটার ক্যারেক্টার সম্পর্কে আগে আপনারা বুঝে নেন এটা কিভাবে কাজ করে। এটাকে কাজ করার জন্য যখন আপনি এই ধরনের ইমেজে কাজ করতে যাবেন, তখন সর্বপ্রথম আপনাকে এখান থেকে এই তিনটা অপশনের মাঝখানে একটা সিলেকশন করে নিতে হবে। মাঝখানেরটা সিলেকশন করে নেবেন, নেওয়ার পরে এখান থেকে ডিকন্টিগিউস কালার এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করে নেওয়ার পর এই যে টলারেন্সটা কি এটা আমি আপনাদের একটু পরে বুঝাচ্ছি। আপাতত আমি টলারেন্সটা মেবি 70 এর একটু উপরে রাখার পরে এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড হেয়ারে কাজ করতেছে। এখানে অল্টার ধরে আপনাকে কালার আগে পিক করতে হবে, আপনি এখানে কি রিমুভ করতে চাচ্ছেন। আমি একটু জুম করে নিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, তো এইখান থেকে অল্টার চেপে যদি আপনি ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা নেন, তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, হেয়ার গুলো থেকে যাবে। দেখেন একটু খেয়াল করেন, এখন একটা ক্লিক দেন, মেবি টলারেন্সটা একটু বাড়ায় নিতে হবে। সিলেক্ট ঠিক থাকলো। এখানে মাঝখানে আমি কোনো লেয়ার দেইনি, দেখছেন, এই জন্য বুঝতে পারতেছি না। যাই হোক, এখন আমি মাঝখানে একটা লেয়ার দিয়ে নেব। নতুন লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ার ক্রিয়েট করার পরে এটার কালার আমি চেঞ্জ করব। তো এটা কালার চেঞ্জ করার জন্য এইখানে ডাবল ক্লিক দেবেন। আচ্ছা, কালার চেঞ্জ করাও ইতিমধ্যে দেখিয়েছি, তাও আবার দেখালাম। এখানে ডাবল ক্লিক দিয়ে আমি একটা রেড কালারটা নিয়ে নিলাম। কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিয়ে কালারটা এখানে বসিয়ে দিলাম, এই লেয়ারে কাজ করবে এখন। হ্যাঁ, যেটা আছে, তো আমার এখানে টলারেন্স 100 করা আছে, দেখি 100 দিয়ে কি হয়। দেখেন এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে ইমেজের উপরের অংশে ডার্ক আছে আর নিচের অংশে লাইট আছে। ঠিক আছে, এটা এই ক্ষেত্রে এইখান থেকে যখন কাজ করবেন ডার্ক থেকে লাইট আসতে পারবেন, বাট লাইট থেকে ডার্কে গেলে এই ডার্ক কালারটা কাটবে না। ওকে, তো এখন আমরা কি কাটবো, ব্যাকগ্রাউন্ড কাটবো। তো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমি ক্লিক দিয়ে নিলাম, জাস্ট এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা পিক করে নিলাম। যে এখন বুঝিয়ে দিলাম একে যে তুমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবে, চুল ডিলিট করবে না। এখন যদি ক্লিক দিই দেখেন কি অবস্থা হয়। এখানে আমি একটু ক্লিক দিয়ে দিলাম, এখানে বেশি হয়ে গেছে, জাস্ট একটা করে ক্লিক করবে দেখেন। বাট এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমি যখন ক্লিক দিয়েছি চুল সহ কেটে গেছে, চুলের কালারটা যে হোয়াইট ছিল সেটাও কেটে গেছে। তো এখানে হলো টলারেন্সের খেলাটা। আমি এখানে কিন্তু টলারেন্সটা একটু কমিয়ে দেব। হ্যাঁ, টলারেন্স কমিয়ে দিয়ে যখন একটা ক্লিক দিব দেখেন এটা কি হচ্ছে। আচ্ছা, টলারেন্সে চুল কাটছে মেবি। হ্যাঁ, চুল থেকে আমি এইখান থেকে যদি একটা পিক করে নিই, আচ্ছা একটু সেটিংসে কোনো সমস্যা হলো কিনা একটু দেখে নিই। ব্যাকগ্রাউন্ড ইরেজার, ওকে, দেখেন টলারেন্সটা কমিয়ে দেওয়ার ফলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, স্মুথলি চলে যাচ্ছে। দেখেন এখানে কাজ করলো না কেন, এই প্লাস চিহ্নটা যে প্লাস চিহ্ন যদি চুলের উপর ধরে এখান থেকে কাজ করেন দেখেন আপনার চুলটাই কেটে যাবে। হ্যাঁ, তো প্লাস চিহ্ন যে হোয়াইটে ধরে করবেন, শুধু হোয়াইট চলে যাবে, চুল থেকে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছেন আপনারা। প্লাস চিহ্নটা যেখানে রাখবেন সেই কালারটা ডিলিট করবে, দেখেন এই যে এখানে ডিলিট করতেছেন। হ্যাঁ, এখানে আবার পিক করে নিয়ে যখন কাজ করবেন তখন আবার হবে। ওকে, আশা করি ব্যাকগ্রাউন্ড ইরেজারের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এটার ক্যারেক্টার সম্পর্কে আমি আরো বলতেছি। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, এই পিকচারটা যদি আপনি কমপ্লিটলি করতে চান তখন আপনাকে এইখান দিয়ে একটু পেন্টুল দিয়ে কাজ করে নিতে হবে।
যখন এখান দিয়ে পেন টুল দিয়ে কাজ করে নেবেন, এই যে যে বরাবর এক্সট্রা চুল ব্যতীত, আমি একটু দেখাই নিই তাহলে বুঝতে পারবেন। এটা করার ক্ষেত্রে এটা খুব জরুরি। দেখেন পেন টুল দিয়ে অথবা ল্যাসো টুল দিয়ে, ল্যাসো টুল দিয়েও নিতে পারেন। এই যে আমি এখান থেকে ল্যাসো টুল সিলেক্ট করলাম, ওকে, ল্যাসো টুল সিলেক্ট করলাম। ল্যাসো টুল দিয়ে, ল্যাসো টুল দিয়ে আপনারা আপাতত করবেন না, আপনারা পেন টুল দিয়ে করার চেষ্টা করবেন। ল্যাসো টুল বাঁকা যাচ্ছে, আর ল্যাসো টুল একটানে করতে হয়, যেন এখানে একটু প্রবলেম হতে পারে আপনাদের। তো আমি পেন টুল দিয়ে দেখাই। এইখান দিয়ে একটু কাজ করে নেবেন, এই যে যাতে ভিতরের চুলগুলো না কাটে। হ্যাঁ, আমি এইটুকুই দেখাচ্ছি, বেশি দেখাবো না। এটুক বরাবর এইখান দিয়ে চারপাশ দিয়ে কাজ করে নেবেন। দেখেন সুবিধাটা কি এটা দেখাচ্ছি। কন্ট্রোল দিয়ে ইন্টারে ক্লিক দিবেন। ইন্টারে ক্লিক দেওয়ার পর এইখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করলেন। এখন কিন্তু আপনার এখানে কখনো কাজ করবে না, ঠিক আছে, বাট এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কাজ করতেছে। আশা করি বুঝতে পারছেন কি জন্য এটা করতেছে, কারণ সিলেকশন আমি এইটুকু করে নিয়েছি, এই জন্য এখানে আমার কাজ করতেছে। এটা বরাবর আপনি করে নেবেন, এইটুকুর ভিতরে আমি দেখাচ্ছি। তো এখন যদি আপনি চুলের উপর থেকে কালার পিক করেন, চুলে ক্লিক দিয়ে এইটা স্যাম্পল চুলের কালারটা নিচ্ছেন, তখন এখানে ব্রাশ করবেন, দেখেন চুল ব্যতীত আপনার কালার গুলো ডিলিট করে দিবেন। ওকে, চুল রয়েছে, কালারটা ডিলিট করে দিচ্ছে, এক্সট্রা যে কালার ছিল এটা ডিলিট করে দিচ্ছে। বাট এখানে যে সাদা সাদা ইয়ার রয়ে গেছে, এটা হলো টলারেন্সের যে ইয়ারটা, টলারেন্স একটু বাড়ায় দেন। আচ্ছা আমি একটু বাড়ায় দিই, টলারেন্সটা বাড়ায় দিই। এখন চুলটা পিক করি, দেন ব্রাশ করি, দেখছেন? সরি, এই যে এটা সিলেকশন হয়নি, কন্ট্রোল এন্টার দিলাম, এখন সিলেকশনের বাইরে যাবে না আশা করি। দেখেন এখন যখন ক্লিক দিবেন, এই যে টলারেন্স আমি 95 করে দিয়েছি। হ্যাঁ, এখন আবার চুল ড্যামেজ করে দিয়েছি। তো এইভাবে আপনাকে টলারেন্সটা স্থির করতে হবে। এটা দিয়ে আমি হোয়াইট নিলাম, ব্যাস। এটা দেখেন এই যে চুলটা ড্যামেজ করে দিচ্ছে। তো এখান থেকে টলারেন্সটা আরেকটু কি করবেন, বাড়িয়ে দিলেন, আরেকটু কমিয়ে দিতে হবে, 60-62 কাছাকাছি রাখলাম। দেখি এখন কি হয়। হোয়াইটটা যেহেতু চুলের মাঝখান দিয়ে ওই যে হোয়াইট হোয়াইট আছে, এই জন্য আমি চুলকে পিক করব। এখন দেখি কি হয়। ওকে, এখন টলারেন্সটা আরেকটু বাড়িয়ে দিয়ে যখন আবার ক্লিক দিবেন, এগুলো থাকবে না। ওকে, দেখেন এগুলো বেশি খেয়ে ফেলবে। তো টলারেন্স, যেহেতু পিকচারটা আমার একটু নর্মাল পিকচার, বেশি এমবি না, যার কারণে এরকম হচ্ছে। এই যে এইভাবে কাজ করবেন, ঠিক আছে? দেখেন আপনার সিলেকশনের বাইরে কখনোই যাবেন। ওকে, আর একবারই নেবেন। আমি এখন যদি কন্ট্রোল ডি সিলেক্ট দেই, এইটুকু আপনাদের দেখাচ্ছি, দেখেন, খেয়াল করেন। তো এইভাবে যে টলারেন্সটা আছে, এই টলারেন্স দিয়ে আপনি পুরোটুকু ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান, আমি একটু করে নিচ্ছি এখান থেকে, একটু সাবধানতার সহিত কাজ করবেন। এই যে এখান থেকে বলছিলাম না, এখানে একটু ড্রাগ বেশি, ঠিক আছে? ওকে, দেখেন এখানে যখন আপনি এখানে টুল নিয়ে যাচ্ছেন, এই যে সিলেকশন করার করে নাই, সিলেকশন না করার ফলে এটা এই যে চুলগুলোকে ড্যামেজ করে দিচ্ছে। হ্যাঁ, তো এই ড্যামেজ থেকে ইয়া করার জন্য বেস্ট পদ্ধতি হলো আপনাকে ইয়া করে নিতে হবে, ক্লিপিং পাথ করে নিতে হবে। তো সাধারণত যদি আমি ল্যাসো টুল দিয়ে একটু দেখাই, সিলেকশনটা করে নিয়ে যে এইখান দিয়ে এই বরাবর গিয়ে এইখানে একটু সিলেকশন করে নিলাম, দেন এখন যদি আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করেন, তাহলে কিন্তু আপনি এই যে সিলেকশনের ভিতরে বাইরে কিন্তু যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? তার মানে এইখান দিয়ে আপনাকে পেন টুল দিয়ে কাজ করে নিলে এনাফ, আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না। তো এটা প্রথমত বেসিকটা শুধু দেখাইলাম, এই টুলের বেসিক কাজটা দেখাইলাম। এখানে আরো কিছু সেটিং আছে, যে সেটিং গুলো করে নিলে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো এটার বেসিকটাই আপনারা শুধু ইয়া রাখবেন, এইভাবে আপনারা কাজগুলো সম্পাদন করবেন। হ্যাঁ, এই যে সুন্দর করে এইভাবে। আর এই যে চুল ড্যামেজ করা এই কালার গুলো আবার কিভাবে ফেরত নিয়ে আসবেন, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো দেখেন এখান থেকে যে কালারটা পিক করতেছেন, ওই কালারটাই কিন্তু এখান থেকে কেটে যাচ্ছে। দেখেন ধরেন আমি এখান থেকে এইভাবে এইভাবে এটা করে ফেললাম। হ্যাঁ, ব্যাস, একটু করে ফেললাম। এই যে এখানে একটু রয়েছে, আমি এটা দেখেন চুল খেয়ে ফেলতেছে। হ্যাঁ, এটা একটু সাবধানতার সাথে করতে হবে আমাকে। দেখেন
এটা ছোট করে নেবেন, নেওয়ার পর এইখানে অল্টার ধরে আবার একটু স্যাম্পল নিয়ে এইখান থেকে সমস্যা হচ্ছে। এটা খুব সাবধানতার সাথে আপনাদের কাজ করতে হবে, হ্যাঁ। এটা এই এই টুলটা অনেকটা ইজি মনে হলেও এটা কিছু কিছু ইমেজের ক্ষেত্রে, যেন এই ইমেজের ক্ষেত্রে আপনার ওইটা করলে ভালো হবে। ইমেজ বেসিস আপনাকে কাজ করতে হবে। এই ইমেজটাতে এই টুলটা দিয়ে কাজ করেন বাস দেখানোর জন্য আপনাদের করতেছি। যখন আপনারা এটা শিখে যাবেন তখন করতে পারবেন, কোনটা কোন ইমেজের জন্য কোন টুল ইউজ করবেন এটা অটোমেটিক্যালি আপনাদের মাথায় এসে যাবে তখন, বুঝতে পারছেন? তো এই চুলের উপর দিয়ে সাদা সাদা আছে, যার কারণে এটা এই সাদা অংশটুকু এটাকে খেয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরেও আমি যতটুকু করার আমি করে দেখাচ্ছি, তারপরে এটা আপনারা কিভাবে কন্ট্রোল করবেন দেখাচ্ছি আমি। তো এখান থেকে এটা সিলেক্ট দেওয়ার পরে আমি এটা ডিলিট করে দেবো, ওকে। অথবা এখান থেকে ল্যাসো টুল অথবা পেন টুল দিয়ে এটুকু একবারে সিলেক্ট করে নেবেন, এইভাবে সিলেক্ট করে নিয়ে জাস্ট ব্যাক স্পেস ক্লিক দিবেন, ওটা চলে যাবে। কন্ট্রোল ডি সিলেক্ট দিলে সিলেকশনটা উঠে যাবে। তো দেখেন আমার আগের পিকচারটা ছিল এরকম আর এখন করেছি এরকম, খুব একটা ডিফারেন্ট হয়নি, বাট এই যে উপর দিয়ে যে অরিজিনাল কালারটা এটা আমার চুলের কালারটা নষ্ট করেছে। তো এখানে আপনি এইখানে এসে ক্যাটটল বা কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক দিলে আপনার মডেলটা সিলেকশন হলো, হ্যাঁ। সিলেকশন হওয়ার পরে এখন এখান থেকে কন্ট্রোল শিফট আইও দিতে পারেন অথবা সিলেক্টে গিয়ে ইনভার্স করতে পারেন, হ্যাঁ। ইনভার্স করার পরে একটা ব্যাক স্পেস ক্লিক দিবেন, দেওয়ার পরে কন্ট্রোল ডি সিলেক্ট, যে আশেপাশে যে ময়লাগুলো ছিল একদম ডিলিট হয়ে গেছে, এখন এটা পরিষ্কার লাগতেছে, আশেপাশে ময়লাগুলো ডিলিট হয়ে গেল। তার মানে আমি কি ইমেজ আগে সিলেকশন করলাম, এখানে ক্লিক দিয়ে দেওয়ার পরে ইনভার্স করে বাহিরের অংশটুকু সিলেক্ট করে আমি একবার ডিলিট চাপলাম, ওকে। তো এখন এখান থেকে যদি কন্ট্রোল জে দেন, দেখেন একটু লক্ষ্য করবেন, কন্ট্রোল জে দিলেন, তারপরে দেখেন এখানে কিন্তু আগের মতো একটা ইয়ে চলে আসছে। আমি যদি এখান থেকে হোয়াইটটা চেঞ্জ করে, যেহেতু আপনাকে বলবে হোয়াইট, এখানে হোয়াইট এক কালার বিশিষ্ট, এরকম রেড কালার চাবে না, হোয়াইট চাবে। যখন আপনি হোয়াইট দেবেন কন্ট্রোল ব্যাক স্পেস, তখন খুব একটা তফাৎ এখানে বোঝা যাবে না, হ্যাঁ। দেখেন খুব একটা ডিফারেন্ট বোঝা যাবে না। এটা হলো আপনার কাজের ইমেজ। তো এরকম আমি বলবো না যে এটা 100% হয়েছে, এটা জাস্ট আমি আপনাদেরকে এই টুলের ব্যবহারটা দেখাইলাম, এটা সব ইমেজের ক্ষেত্রে হয় না। তো আমি এখান থেকে এটা শুধু দেখাইলাম, হ্যাঁ। আর এটার আরো কিছু বিশেষ কার্যকারিতা আছে, যে এটা দিয়ে এটা আপনার এটা এটা দিয়ে করতে গেলে আপনাকে আরো স্মুথলি কাজ করতে হবে। তো আমি এগুলাকে ডিলিট করে দিলাম। এই পিকচারটার ক্ষেত্রে আমার আগের যে নিয়মটা ছিল ওই নিয়মটা বেস্ট হবে। তো আমি এখান থেকে কন্ট্রোল জে দিয়ে আবারও এটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে দেখেন ওইটা দিয়ে কিভাবে এটা করা যায়, হ্যাঁ। ওইটার সুবিধাটা আছে একটা, ওটা দিয়ে ডিকন্টিমিনেট কালার কালার সিলেকশনটাও আবার ইয়া করা যায়। তো আমি ওটা জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। এখান থেকে আবার কুইক সিলেকশন নিলাম, নেওয়ার পরে এই মডেলটাকে আমি সিলেকশন করব, হ্যাঁ। দেখেন জাস্ট এভাবে মডেলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এইটা সিলেকশন টুলে আপনার মাউস থাকা এটা ক্লিক বা এটা সিলেকশন থাকা অবস্থায় এখানে সিলেক্ট এন্ড মাস্ক লেখা আসবে, এখানে একটা ক্লিক দিবেন, ওকে। এইখানে ক্লিক দেওয়ার পর এই ইন্টারফেসটা আসবে। আমি এর আগের ভিডিওতেও এইটা নিয়ে আলোচনা করেছিলাম। এই ইমেজের ক্ষেত্রে যে এটা কার্যকরী এটা দেখানোর জন্য আমি আবার ওপেন করলাম। তো থার্ড ব্র্যাকেট চেপে এটাকে আমি বড় করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে হাই কোয়ালিটি প্রিভিউটা আপনারা ওপেন করে দিবেন, আর ভিউ মোডটা দিবেন হলো ওভারলি, ওকে। ওভারলিতে নিলাম, ওভারলিটা কালারটা আপনি একটু বাড়ায় নিতে পারেন, এখান থেকে এরকম নিলাম হোয়াইট। আচ্ছা, তো এখন সিলেকশন করার পরে এক্সট্রা যে চুল, ওই চুলগুলো কিন্তু আমার এখানে আসেনি, দেখতে পাচ্ছেন এগুলো আসেনি। তো ওইগুলো আনার জন্য এই যে স্মার্ট যে রেডিয়াসটা এটা চেকমার্ক দিয়ে নিবেন, আর এই রেডিয়াসটা একদম 250 পিক্সেল করে দিবেন। আমি একটু বড় করি তাইলে বুঝতে পারবেন, ওকে। এখন দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে চুলগুলো আমি সিলেকশন করেছিলাম না সেগুলা কিন্তু আপনার সিলেকশন এখন চলে আসছে। ইরেজার টুলের চেয়ে এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেটার ফল দেবে। দেখেন আমি আবারও আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে দেখেন আমি এতটুকু সিলেকশন করেছিলাম, বাট স্মার্ট রেডিউসটা ফুল করে দেওয়ার পর আমার চারপাশের যে হেয়ার গুলো, এক্সট্রা হেয়ার গুলো চলে আসছে।
চলে আসার পরে এইখানে একটু সমস্যা আছে, তো এই সমস্যার সমাধানের জন্য আপনাকে রিফাইন ইরেজ করতে হবে। এটা হলো রিফাইন ইরেজ, ক্লিক দিলেন, দেওয়ার পরে এটাকে একটু বড় করে নেবেন রিফাইন ইরেজটা। জাস্ট এই যে যেখানে একটু হোয়াইট আছে এইখানে একটু কাজ করে দেবেন এইভাবে। ওকে, নাই বললে চলে। আর এটা আমার চলে গেল। হুম, আর কোথাও কাজ করতে হবে বলে আমার মনে হচ্ছে না। এই যে এখান দিয়ে যদি মনে করেন যে একটু একটু কাজ করবেন তো করলেন। এই যে যেখান দিয়ে আপনার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড হালকা আছে সেখান দিয়ে একটু ঘষে দিলে জাস্ট চুলগুলা থেকে ব্যাকগ্রাউন্ডকে একদম আলাদা করে দিল। বাট এইখানে একটা জিনিস লক্ষ্য করেন যে দেখা যাচ্ছে চুলগুলোকে ড্যামেজ করে দিচ্ছে, সাদা সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইখানেও কিন্তু ড্যামেজ করেছিল, যে এখানে একটু ড্যামেজ হয়েছে, এখানে একটু ড্যামেজ হয়েছে। তো এগুলা ঠিক করার জন্য আপনাকে কি এখানে আরেকটা নতুন একটা আমি দেখাবো আপনাদের। হ্যাঁ, দেখেন এখান থেকে ডিকন্টিমিনেট কালার দিলে ঠিক হবে, বাট প্রপারলি ঠিক হবে না। আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই, কন্ট্রোল ধরে যদি মাইনাসে ক্লিক দেন ছোট হবে, প্লাসে ক্লিক দিলে বড় হবে। হ্যাঁ, আর ব্যাক স্পেস চাপ দিলে এই হাতটা আসবে, এটা এই হাতটা দিয়ে আপনি এটা মুভ করতে পারবেন। তো মুভ করার জন্য এখানে আপনার হেয়ারটা ড্যামেজ করেছে, যে এখানে ড্যামেজ করেছে। তো আমি চাচ্ছি এই ড্যামেজ গুলাকে ফেরত নিয়ে আসবো, এটা দিয়ে আবার ফিল করব। তো এইখান থেকে ভিউ মোডটা আপনারা ইয়াতে নেবেন, ভিউ মোডটা নেবেন হলো ব্ল্যাক এন্ড হোয়াইটে, আর এইখান থেকে আসবেন হলো ব্রাশ টুলে। ব্রাশ টুলে আসার পরে এইখানে যদি আপনি যেরকম আছে এরকমই যদি আপনি একটু ব্রাশ করে দেন তাহলে এটা হোয়াইট দিয়ে ফিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু আপনি এখানে এই ইমেজটা যে মূল ইমেজটাই রাখতে চাচ্ছেন। ওকে, বেশি যাবে না, প্রয়োজন আর একটু বড় করে নেবেন। চাচ্ছি যে এটা একদম যে অ্যাকচুয়াল কালারটা সেটাই থাকবে। হ্যাঁ, তো এইভাবে এই কালার দিয়ে আপনি ফিল করে নিলেন, মানে হোয়াইট দিয়ে কিন্তু আপনাকে ফিল করতে হবে। হ্যাঁ, তাহলে আপনার অরিজিনাল ইমেজের কালারটা এখানে চলে আসবে। দেখেন একটা কাজ করতে গেলে কতগুলা কাজ করতে হয়, এখানে খুঁটিনাটি বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এই যখন এইভাবে আমি আস্তে আস্তে এটা কমপ্লিট করে দিলাম, মেবি আর কিছু লাগবে না। যেখানে যেখানে মোট কথা যে যেখানে ব্ল্যাক আছে এখানে যদি আপনার ক্লিক দেন তাহলে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড কালার সহ চলে আসবে। বুঝতে পারছেন? তো এখানে ক্লিক দিতে যাবেন না। তো মোটামুটি আমার এটা ফিল হয়ে গেল। তো এখান থেকে ওকে না দিয়ে জাস্ট আমি এখান থেকে আবারও ওভারলেতে চলে যাব। দেখেন এই যে আপনার এখানে যে কালার গুলো এগুলো চলে আসছে, এখান থেকে যে ড্যামেজ হয়ে গেছিল ড্যামেজ গুলো কিন্তু ফিরে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আসার পর আরেকটা নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই অপশন গুলাতে কোনো কাজ করবেন না, এখানে যেরকম আছে সেরকমই থাক। এখান থেকে আপনি এই যে আউটপুট সেটিং এ ক্লিক দিবেন, দেওয়ার পর ডিকন্টিমিনেট যে কালার আছে ডিকন্টিমিনেট কালার এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে ম্যাজিক্যালি আপনার যে চুলের কালার গুলো অরিজিনাল কালারে আপনাকে ফিল করে দিচ্ছে। দেখেন একদম ওয়াও, ফাইন। আমার মনে হয় না যে এখানে কোনো বায়ার আপনার এই কাজটা রিজেক্ট করবে। ওকে, যে কোনো বায়ার আপনার এই কাজগুলো গ্রহণ করবে যদি আপনি আমার দেখানো নিয়ম মতো মোতাবেক কাজগুলো কমপ্লিট করতে পারেন এইভাবে। হ্যাঁ, আপনাদের কাছে হয়তো ভালো লাগতেছে যে ওটা মানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে অনেক পরিশ্রম করতে হয়, আর আমার মতে এটা দিয়ে এতটা পরিশ্রম করতে হয়। এখান থেকে যদি আমি নিউ লেয়ারে নেই বা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কও নিতে পারি, আমি এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কে নিলাম, তারপরে ওকে দিলাম। আচ্ছা, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, নিউ লেয়ার নিলে একটা লেয়ার আলাদা হইতো, আর আমি নিচে হলো নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, যার কারণে এটা আসছে যে মাস্কিং পদ্ধতিতে এটা চলে আসছে। ওকে, তো এখান থেকে আমি নিচে একটা কি দেব, হোয়াইট অথবা যে কোনো একটা কালার দিলাম। আচ্ছা, একটু চোখে ধরার মতো কালার দেই, দেওয়ার পরে এখান থেকে ব্যাক স্পেস ক্লিক দিয়ে কালারটা ইয়া করব। জাস্ট কমপ্লিট আমার কাজ। ওকে, যে কালারটা বাইরে দিতে বলবে আপনি সেই কালারে ফিল করে এটা দিতে পারবেন।